যেমনটি আমরা লাস্ট এপিসোডে দেখেছিলাম, সেই 6 গ্রেডের পিল থেকে অনেক বেশি এনার্জি বের হচ্ছিল এবং এগুলো থেকে সেখানকার অনেক বড় বড় ইল্ডার এবং অনেক পাওয়ারফুল ফাইটাররা ভয় পেয়ে যায়। তখন সেখানকার নর্মাল ফাইটাররা বলছিল, ও কি এনার্জি সেই পিলের, আমার তো মনে হচ্ছে সেই পিলটা 7 গ্রেডের পিল হবে। এবং এগুলো বলে সেই পিলের দিকে দেখতে থাকে, কিন্তু তখন অনেক পাওয়ারফুল ফাইটাররা সেই পিলের দিকে যেতে থাকে। তখন সেখানে এক এক করে সকল পাওয়ারফুল ফাইটার আসতে থাকে এবং সেই পিলের এনার্জি গিয়ে দেখতে থাকে। সেখানে একজন অনেক পাওয়ারফুল ফাইটার ছিল এবং তার লেভেল ছিল দাজং লেভেল। তখন ব্ল্যাক এম্পায়ার সিটির মাস্টার বলে, আমি কখনো কল্পনা করতে পারিনি যে ব্ল্যাক এম্পায়ার সিটির মধ্যে যে অকশনটি হবে, এই অকশনের মধ্যে এত পাওয়ারফুল ফাইটার আসবে। তখন ফার্স্ট ইল্ডার সেই মাস্টারের দিকে তাকায় এবং বলে, এই ফাইটারও এখানে চলে এসেছে। তখন জিলি বলে, সত্যি সত্যি এই অকশনের মধ্যে অনেক পাওয়ারফুল ফাইটার এখানে এসেছে। তখন ফার্স্ট ইল্ডার বলে, এত পাওয়ারফুল এলেক্সার বা পিল যে বানাচ্ছে, এটি কমপ্লিট হওয়ার পর সেটি কন্ট্রোল করতে পারবে না এবং সেই পিলটি বাইরে বের হয়ে আসবে। অন্যদিকে আমরা পয়জন গার্লকে দেখতে পাই, যে একদম এন্ট্রি মেরে তার পয়জনার বের করে সবার সামনে একাই দাঁড়িয়েছিল এবং পয়জন গার্লের সামনে দাঁড়িয়েছিল অনেকগুলো দাওজং লেভেলের পাওয়ারফুল ফাইটার এবং দাহং লেভেলের ফাইটার। তখন পিছন থেকে মোয়া বলে, এটা তো সে। তখন সেই মাস্টার বলে, তুমি কি তাকে চেনো? তখন মোয়া মাস্টারকে বলে, আমি কিছু সময় আগে এই ব্ল্যাক এম্পায়ার প্যাভিলিয়ন মানে হোটেলের মধ্যে তার সাথে দেখা করেছি এবং এই মেয়ের সাথে যে আছে তার নাম ইয়ান শাও, যে 1000 অফ মেডিকেল হলের মধ্যে মাস্টার কিউকে অ্যালকেমিস্ট কম্পিটিশনে হারিয়ে দিয়েছে। এটি বলে মোয়ার মনের মধ্যে লাড্ডু ফুটতে শুরু করে। তখন মোয়া মনে মনে বলে, এই মেয়ে শুধু চার্মিং এবং বেশি বিউটিফুল না, এই মেয়ের সাথে সাথে দাসদং লেভেলে পৌঁছে গিয়েছে এত কম বয়সে। তখন ব্ল্যাক এম্পায়ার সিটির মাস্টার বলে, ইয়ান শাও, আমার মনে হচ্ছে এই ছেলের মধ্যে এই এত হাই লেভেলের পিল বানানোর দক্ষতা আছে, তাই এদের সাথে ফাইট করা এখন দরকার নেই, এখন চুপচাপ থাকতে হবে। তখন ব্ল্যাক এম্পায়ার সিটির মাস্টার বলে, এদের সাথে ফাইট করার দরকার নেই, আর তোমরা যে দুইজন আছো ফিউচার এদের কাছ থেকে অনেক সাবধানে থাকবে এবং ইয়ান শাওকে কোনোভাবে বিরক্ত করার চেষ্টা করবে না। তখন মাস্টার কিউ বলে, ইয়ান শাওয়ের অ্যাবিলিটি এতটা স্ট্রং হবে আমি কখনো ভাবতেও পারিনি। ব্ল্যাক এম্পায়ার সিটির মাস্টার আরা বলে, একজন অ্যালকেমিস্ট এবং সাথে আছে এই দাওজং লেভেলের এই মেয়ে এবং এই মেয়ের পাওয়ার অনেকটাই ভয়ানক, তাই এদের সাথে পাঙ্গা নেওয়া যাবে না এখন। এবং তোমরা কি আমার কথা বুঝেছো? তখন বাকি ফাইটাররা বলে, ঠিক আছে মাস্টার। এবং মাস্টার অন্য গ্রুপের দিকে তাকায় এবং বলে, তারা যদি এখানে ফাইট করতে চাই করুক, আমরা এখানে কিছুই বলবো না। তারপর আমরা জিয়ানের ঘরের দিকে তাকাই এবং সেই ঘরের মধ্যে থেকে আরো এনার্জি বের হচ্ছিল এবং এখান থেকে বুঝতে পারি জিয়ানের পিলটি প্রায় কমপ্লিট হয়ে গিয়েছে। তখন পয়জন গার্ল জিয়ানের পিলের দিকে তাকায়, অন্যদিকে অন্য ফাইটাররা বলছিল এই পিল তো প্রায় কমপ্লিট হয়ে গিয়েছে এবং বলছিল চলো তাড়াতাড়ি, এবং এটি বলে সেই ফাইটাররা সেই পিলের দিকে যেতে শুরু করে। তারপর ব্ল্যাক এম্পায়ার সিটির ফাইটাররা সেদিকে যেতে যাবে কিন্তু ব্ল্যাক এম্পায়ার সিটির মাস্টার তাদেরকে আটকিয়ে দেয়। অন্যদিকে পয়জন গার্ল এই ফাইটারদের দেখে অনেক রেগে যায় এবং তার পয়জনরা বের করার সাথে সাথে সেই পয়জন ওড়ার কারণে সেই নর্মাল ফাইটার অনেক দূরে গিয়ে পড়ে যায়। এদিকে ব্ল্যাক এম্পায়ার সিটির মাস্টার পয়জন গার্লের এরকম পাওয়ার দেখে আরেকটু অবাক হয়ে যায়, কিন্তু তখন আমরা দেখতে পাই জিয়ানের সেই পিলটা একদম তৈরি হয়ে যায় এবং তৈরি হওয়ার পরই জিয়ানদের ওই ঘর থেকে বের হয়ে গিয়ে আকাশে এদিক ওদিক ছুটতে থাকে। তখন আবার জিয়ানের সেই স্পেশাল বডি সেই পিলটিকে ধরার চেষ্টা করে কিন্তু সেই পিলটিকে ধরতেই পারছিল না। তখন সেই হাই লেভেলের পিলটি আবার আকাশের দিকে উঠতে থাকে এবং জিয়ানের স্পেশাল বডি সেই পিলটিকে ধরতেই থাকে। এগুলো দেখে নর্মাল ফাইটাররা বলছিল, মাস্টার এটাই কি সেই মিস্ট্রিয়াস পারসন মানে অ্যালকেমিস্টের স্পিরিচুয়াল বডি? অন্যদিকে জিয়ান সেই রুমের মধ্যে থেকে তার স্পিরিচুয়াল বডি দিয়ে সেই পিলটিকে ধরার অনেক চেষ্টা করছিল কিন্তু তারপরেও ধরতে পারছিল না। অন্যদিকে সেই মিস্ট্রেস ফাইটারও তার পাওয়ারকে অ্যাক্টিভেট করে ফেলে। সেই মিস্ট্রেস ফাইটারটি বলে, এই অ্যালকেমিস্টকে বা এই ফাইটারকে যদি এই পিলটি নিতে আমি বাধা দিই, তাহলে এই পিলটি না নেওয়ার কারণে এই ফাইটার অনেকটা প্রবলেমের মধ্যে পড়ে যাবে এবং এই অর্ডার মিস রিয়াকশনের কারণে তার বডি ক্ষতি হতে পারে। অন্যদিকে সেখানকার ফাইটারও সেই পিলটি ধরার জন্য একদম রেডি হয়ে যায় এবং এক এক করে তাদের পাওয়ার রিলিজ করতে থাকে। এই সিনটা দেখতে অনেক জোশ ছিল এবং তাদের সামনে দাঁড়িয়ে ছিল লেজেন্ডারি পয়জন গার্ল। অন্যদিকে আমরা জিয়ানের স্পিরিচুয়াল বডিকে দেখতে পাই যে সেই পিলটি ধরতেই থাকে। সেই পিলের স্পিডটা অনেক বেশি ছিল, জিয়ানের স্পিরিচুয়াল বডির থেকেও কিছুটা বেশি ছিল। তখন জিয়ান রুমের মধ্যে থেকে তার এনার্জি বা পাওয়ার আরো বাড়িয়ে দেয় এবং তার স্পিরিচুয়াল এক বডি থেকে 3টা বডিতে ট্রান্সফার হয়ে যায়। তখন জিয়ানের স্পিরিচুয়াল 3টা বডি মিলে সেই পিলটিকে ধরতেই থাকে। এভাবে করে জিয়ানের 3টি স্পিরিচুয়াল বডি সেই পিলটিকে ধরার জন্য চেষ্টা করতে থাকে কিন্তু তারপরেও ধরতে পারছিল না। তখন জিয়ান তার পাওয়ার আরো বাড়িয়ে দিয়ে 3টি স্পিরিচুয়াল বডিকে সেই পিলের চারপাশে আটকিয়ে দেয় এবং 3টি স্পিরিচুয়াল বডি তাদের এনার্জি দিয়ে সেই পিলটিকে একদম চারদিক থেকে ঘিরে ফেলে। তখন জিয়ানের এনার্জি সার্কেলের কারণে সেই পিলে বাইরে বের হতে পারছিল না এবং এদিক ওদিক দৌড়াতে থাকে সেই এনার্জি বলের মধ্যে এবং কিছু সময় পর সেই পিলটি একদম স্টেবল হয়ে যায় এবং সেই পিলের মধ্যে থেকে অনেক বেশি ওরা বের হতে শুরু করে। তখন সেই পিলটি আবার জ্ঞানের কাছে চলে আসে এবং জ্ঞানের কাছে আসার সাথে সাথে সেই পিলটি অনেক এনার্জি ছাড়তে শুরু করে। এটা দিকে পয়জন গার্ল বুঝে যায় এবং জ্ঞানের কাছে চলে আসে। এগুলো দেখে অন্য ফাইটাররা বলছিল, এই মিস্টিরিয়াস অ্যালকেমিস্টের কাছে এই মেয়ের মতো দাউজং লেভেলের পাওয়ার আছে নাকি? আবার আমরা তো কিছুই বুঝতে পারছি না এই অ্যালকেমিস্টটা আসলে কে। অন্যদিকে ব্ল্যাক এম্পায়ার সিটির মাস্টার বলে, আমি তো এইগুলো দেখছি না, আমি শুধু দেখছি সেই নিলামের মধ্যে
মধ্যে কি হবে সেটা দেখার জন্য। এটি বলে ব্ল্যাক এম্পায়ার সিটির মাস্টার চলে যায় এবং চলে যাওয়ার সাথে সাথে তার যে ফাইটাররা ছিল তারাও চলে যেতে শুরু করে। অন্যদিকে সেই মিস্টিরিয়াস ফাইটারও তার ফাইটারদেরকে নিয়ে সেখান থেকে চলে যায়। অন্যদিকে আমরা জিয়ানের রুমের মধ্যে দেখতে পাই যেখানে আমাদের জিয়া পটকা অনেকটা উত্তেজিত হয়ে গিয়েছিল। তখন সেখানে পয়জন গার্ল চলে আসে এবং জিয়া পয়জন গার্লকে দেখে বলে, পয়জন গার্ল তুমি চলে এসেছো? তখন পয়জন গার্ল বলে হ্যাঁ, এবং বলে জিয়ান এখনো বের হয়ে আসেনি। তখন জিয়া বলে এই রুমের মধ্যে জিয়ান অনেকক্ষণ ধরে রয়েছে, আমার মনে হচ্ছে জিয়ানের সেখানে প্রবলেম হয়েছে নাকি, তাই আমাদের সেই রুমের মধ্যে কি যাওয়া উচিত? তখনই জিয়ান দরজা খুলে ফেলে এবং জিয়ান অনেকটা ক্লান্ত হয়ে গিয়েছিল। তখন জিয়া দৌড়ে একদম জিয়ানের কাছে যায় এবং জিয়ানের হাত দেখতে থাকে। আর এই হাত দেখার কারণ হলো জিয়া পটকা জিয়ানকে বলেছিল তার জন্য পিল বানাতে, যাতে সে সুস্বাদু পিলগুলো খেতে পারে। অন্যদিকে পয়জন গার্ল একটু চিন্তিত হয়ে জিয়ানকে বলে তুমি কি ঠিক আছো? তখন জিয়ান বলে না, এবং জিয়ান সেই 6 গ্রেডের পিলটি বের করে। তখন জিয়ান বলে 6 গ্রেডের রিভলিউশনের পিল দিয়ে আমরা অবশ্যই বদ্যিহাট সালাইবা কিনতেই পারবো। এটা শুনে পয়জন গার্ল আবার মন খারাপ করতে শুরু করে এবং বলে থ্যাংক ইউ জিয়ান। তখন জিয়ান বলে এটা করার কোনো দরকার নেই, কারণ আমি তোমাকে প্রমিস করেছি এবং আমি আমার সর্বোচ্চ দিয়ে এই কাজটি করেই ছাড়বো, তাই এভাবে মন ছোট করে আমাকে থ্যাংক ইউ আর বলিও না। এটি বলে জিয়ান চলে যায় এবং জিয়ানের দিকে পয়জন গার্ল দেখতেই থাকে। অন্যদিকে আমরা জিয়া পটকাকে দেখতে পাই যেখানে জিয়া পটকা অন্যরকম করছিল, মানে জিয়ার যে খাবার বা পিল ছিল সেই পিলটি দেখতেই পায় না জিয়ানের হাতে। তখন জিয়া জিয়ানের কাছে গিয়ে বলে তুমি কি আমার কথা ভুলে গিয়েছো? তখন জিয়ান বলে যা, আমি তো তোমার কথা ভুলেই গিয়েছি। তখন জিয়া রাগ করে মুখ ঘুরিয়ে নেয় এবং একটি জায়গায় গিয়ে বসে পড়ে। তখন জিয়ান পিলের বোতল বের করে বলে আরে পাগড়ি, আমি কি তোমার কথা কখনো ভুলতে পারি, তাই ধরো এটি, এবং এটি বলে সেই বোতলটি জিয়ার কাছে দিয়ে দেয়। তখন জিয়া সেই বোতলটি পেয়ে দেখতে থাকে যে বোতলের মধ্যে পিল আছে কিনা। তখন জিয়া জিয়ানকে বলে যাক, তাহলে তুমি আমার কথা ভুলোনি। এটি বলেই জিয়া সেই বোতল থেকে পিল বের করে খেতে থাকে এবং বলে আহ কি মজা আর মজা। অন্যদিকে জিয়ান জিয়ার এই পাগলামি দেখে মুচকি মুচকি হাসতে থাকে। তখন জিয়ান চা খেতে শুরু করে এবং চা খেতে খেতে পয়জন গার্লকে জিজ্ঞেস করে এখানে তো অনেক কিছু হয়েছে এবং সেখানকার মধ্যে কোনো কি প্রবলেম দেখতে পেলে? তখন পয়জন গার্ল বসে পড়ে এবং বলে এখানে কোনো প্রবলেম হয়নি, কিন্তু যে কালো পোশাক পরা ফাইটারটি ছিল এবং ব্ল্যাক এম্পায়ার সিটির যে মাস্টার মানে ত্যাং সিং সে এখানে এসেছিল। তখন জিয়ান বলে মো ত্যাং সিং, এবং মো ত্যাং সিং এর পাওয়ার কেমন একটু বলতে পারবে কি? তখন পয়জন গার্ল বলে মো ত্যাং সিং এর পাওয়ার আমার মতে মানে সেও দাওজং লেভেলের 4 স্টারে রয়েছে। তখন জিয়ান বলে 4 স্টার দাওজং, এবং এটি বলে ভাবতে শুরু করে। তখন পয়জন গার্ল আরো বলে কালো পোশাক পরে যে ফাইটারটি ছিল সেও দাওজং লেভেলের ফাইটার। তখন জিয়ান বলে কালো পোশাক পরা ফাইটার, এবং সেই স্মৃতি মনে করতে থাকে। তখন জিয়ান বলে ডেমন ফ্লেম ভ্যালি কখনোই হাফ দাওজং লেভেলের পাওয়ারফুল ফাইটার মানে ফ্যাং ইয়াংকে পাঠাবে না, তাই আমি শিওর এর পিছনে কোনো না কোনো ব্যাকআপ প্ল্যান আছে। কিন্তু এই কালো পোশাক পরা ফাইটারের বাক্যে এবং সে কোথা থেকে বিলংস করে কিছুই তো বুঝতে পারছি না। তখন পয়জন গার্ল বলে আচ্ছা আরেকটা কথা, আমার সাথে কিন্তু জিয়ান সেক্টর মানুষদের সাথেও দেখা হয়েছে এবং সেই মানুষটি বলছিল সে নাকি জিয়ান সেক্টর মাস্টার জিলি, এবং সেই ফাইটারের সাথে একজন ওল্ড ম্যানও ছিল যে একটু অন্যরকম টুপি পরেছিল। তখন জিয়ান বলে আচ্ছা তাই নাকি, তাহলে আমার সেকেন্ড ব্রাদার এখানে আবার এসেছে নাকি? আর তুমি যেভাবে বলছো তোমার কথা শুনে মনে হচ্ছে আমার ভাইয়ের সাথে ফার্স্ট ইয়ার এসেছে। তখন পয়জন গার্ল চা এগিয়ে দেয় এবং জিয়ানকে জিজ্ঞেস করে তাহলে কি তুমি তাদের সাথে দেখা করতে যাবে? তখন জিয়ান বলে এখন দেখা করা আমাদের জন্য ইম্পর্টেন্ট না, কারণ এই ব্ল্যাক এম্পায়ার সিটির মধ্যে অনেক মাস্টার এসেছে এবং আমি জানি এখানে যে যে মাস্টার গুলো এসেছে সবগুলোই এসেছে বদ্যিহাট চালাইবার জন্য। এমনকি জিয়াও ক্ল্যান বা শাও ক্ল্যানের সাথে আমার কি সম্পর্ক এটাও রিভিল করা এখন কখনোই উচিত হবে না। এখন শুধু ওয়েট করতে হবে ক্রিটিক্যাল মোমেন্টের জন্য, এবং সেই সময় আমি আমার পরিচয় দিব। তখন পয়জন গার্ল জিয়ানের কাছে এসে বলে তোমাকে এখন অনেক তাড়াতাড়ি রেস্ট নিতে হবে, কারণ কালকে অকশন বা নিলাম হবে, তাই এখন রেস্ট নিয়ে তোমার বডিকে তাড়াতাড়ি সুস্থ করতে হবে। তখন জিয়ান বলে হ্যাঁ। তখন জিয়ান আরও বলে আমি জানি কালকের এই অকশন বা নিলামের মধ্যে সেখানকার পরিবেশ কখনোই শান্ত থাকবে না। তারপর সিন চেঞ্জ হয়ে যায় এবং আমরা সেই ব্ল্যাক এম্পায়ার সিটির অক্সিজেন হাউসের মধ্যে দেখতে পাই যেখানকার সেই অক্সিজেন হাউসটা অনেক বড় ছিল। সেই অক্সিজেন হাউসের মধ্যে অনেক বড় বড় পাওয়ারফুল ফাইটার এসেছিল বিভিন্ন ক্ল্যান থেকে। তখন জিয়ানরা সেই অক্সিজেন হাউসে পৌঁছে যায় এবং তিনজনের সিটে বসে পড়ে। তখন জিয়ান চারদিক দেখতে থাকে এবং সকল মাস্টারকে দেখতে থাকে। তখন জিয়ান বলে মিস্টিরিয়াস ফাইটারে এসেছে বদ্যিহাট চালাইবার জন্য। তখন জিয়ান পাশে থাকা ব্ল্যাক এম্পায়ার সিটির ইল্ডারের দিকে তাকায়। তখন সেই ইল্ডারও জিয়ানের দিকে তাকায়। তখন সেই ইল্ডারটি বলে মাঝখানে কালো পোশাক পরা যে ফাইটারটি আছে সেই ফাইটারটি হলো সেই গতকালের অ্যালকেমিস্ট, কিন্তু আমি জানি না এই কালো পোশাক পরা ফাইটারটি কোন ক্ল্যান থেকে বিলংস করে। তখন মিস্টিরিয়াস ফাইটারটি জিয়ানের দিকে তাকাতে থাকে। তখন সেখানে ব্ল্যাক এম্পায়ার সিটির লিডার বা মাস্টার চলে আসে এবং বলে আজকের দিনটা অনেক ইম্পর্টেন্ট, কারণ আজকে হলো ব্ল্যাক এম্পায়ার সিটির মধ্যে অকশনটা অনুষ্ঠিত হবে। এবং মো ত্যাং সিং মানে আমি আপনাদের কাছে অনেকটা ধন্যবাদ দিতে চাই কারণ এতটা সাপোর্ট করার জন্য। তখন পয়জন গার্ল বলে এটাই হলো মো ত্যাং সিং, এটা হলো ব্ল্যাক এম্পায়ার সিটির মাস্টার বা লিডার, এবং আপনারা ভিন্ন ক্ল্যান থেকে এসেছেন অনেক দূর থেকে, আর আপনারা কিছু মনে করবেন না কারণ আমি একটু কথা বলতে ভালোবাসি। আর আপনারা যখন থেকে এই ব্ল্যাক এম্পায়ার সিটির মধ্যে প্রবেশ করেছেন তখন থেকে জানেন এই ব্ল্যাক এম্পায়ার সিটির রুলসটা কি, তাই আপনারা যদি এই ব্ল্যাক এম্পায়ার সিটির রুলস কেউ ভেঙে ফেলেন তাহলে সে অন দ্য স্পট মারা যাবে। তখন জিয়ান বলে ব্ল্যাক এম্পায়ার
প্রত্যেকটা লিডারের মধ্যে এরকম পাওয়ার এবং মনোভাব থাকা স্বাভাবিক। তখন ব্ল্যাক এম্পায়ার সিটির হেড বলে তাহলে শুরু করা যাক। তখনই পিছন দিক থেকে ওল্ড ম্যান আসে বিভিন্ন ধরনের অনেক ইম্পর্টেন্ট হাবস নিয়ে। সেখানকার যে সেবিকারা ছিল প্রত্যেকের হাতে অনেক ইম্পর্টেন্ট হাবস ছিল। তখন একজন সেবিকা সামনে আসে এবং বক্সটি ওপেন করে এবং সেই বক্সের মধ্যে ছিল একটি স্ক্রল। তখন পাশ থেকে ইল্ডারটি বলে এখানে যতগুলো বক্স দেখতে পাচ্ছেন প্রত্যেকটি বক্সে আছে আর্থ গ্রেড ইন্টারমিডিয়েট কমব্যাট স্কিলের স্ক্রল, আর এগুলোকে বলা হয় লুহি স্ক্রল। কারণ বলা হয়ে থাকে 100 বছর আগে এই কন্টিনেন্টের মধ্যে মাস্টার লুহি থেকে এই স্ক্রলগুলো তৈরি করা হয়েছে। অন্যদিকে এটি শুনে জিয়ান একটু অবাক হয়ে যায়। তখন পজনগাল জিয়ানকে জিজ্ঞেস করে তুমি কি এটি নিতে চাচ্ছ? তখন জিয়ান বলে কয়েক বছরের জন্য আমি অনেক মিস্টিরিয়াস তরবারি ইউজ করেছি, কিন্তু আমার কাছে যেহেতু ফায়ার ডেভোরিং স্ক্রল আছে তাহলে আমার মনে হয় না এই জিনিসটা নিতে হবে। কিন্তু আমি জানি না প্র্যাকটিস করার পর এই লুহি স্ক্রলের পাওয়ার কেমন হবে। তখন ইল্ডার বলে এই স্ক্রলের প্রাইস 18 লাখ থেকে শুরু হবে, আর কেউ যদি এই স্ক্রলের দাম বাড়াতে চায় তাহলে অবশ্যই 1 লাখের নিচে দাম বলা যাবে না। মানে এখানে বোঝানো হয়েছে স্ক্রলের দাম 18 লাখ, আর কেউ যদি এর দাম বাড়াতে চায় তাহলে 19 লাখ বলতে হবে, মানে 18,50,000 বলা যাবে না। তখন অন্য ফাইটাররা বলছিল এই স্ক্রল কি 18 লাখ গোল্ড কয়েন দিয়ে কেউ কি বিট করবে, এবং কেউ যদি এই স্ক্রলটির দাম বাড়াতে চায় তাহলে 1 লাখের নিচে কখনোই বলা যাবে না। আসলে এই কমব্যাট স্কিলের স্ক্রলটা অনেকটা ইম্পর্টেন্ট হবে মনে হয়। তখন জিয়ান বলে এটার মূল্য আমি 2.5 মিলিয়ন মানে 25 লাখ দিব। তখন অন্য ফাইটাররা বলছিল ওই দেখো মিস্টিরিয়াস অ্যালকেমিস্ট, তার অরিজিন কি আমরা তা কেউই জানি না, এবং এই কমব্যাট স্কিলের জন্য এই মিস্টিরিয়াস অ্যালকেমিস্টের সাথে দামাদামি করা যাবে না। তখন ইল্ডার বলে এটার দাম 25 লাখ বলা হয়েছে, কেউ কি এটার দাম আরো বাড়াতে চায়? তখন একজন বলে এটার দাম আমি 3.1 মিলিয়ন মানে 31 লাখ দেব। আর এই দামটা বলেছিল জিয়ানের সেকেন্ড ব্রাদার জিলি। এটা দিয়ে পজনগাল জিয়ানকে বলে এটা তো তোমার সেকেন্ড ব্রাদার। তখন জিলি মনে মনে বলে আমি একটু সংকোচ বোধ করছি যে এই মিস্টিরিয়াস অ্যালকেমিস্টের সাথে বিট করে, কিন্তু যাই হোক এটা বলে চলবে না। আর এই কমব্যাট স্কিলটা কোনো অর্ডিনারি জিনিস না, কিন্তু এই স্কিলটা জিয়ানের জন্য অনেকটা ইম্পর্টেন্ট হবে, কারণ এই স্কিল ব্যবহার করে জিয়ান তার পাওয়ার আরো বাড়িয়ে নিতে পারবে। তারপর জিলি ভালোভাবে বসে পড়ে। অন্যদিকে আমরা জিয়ানকে দেখতে পাই যে মনে মনে ভাবছিল বা বলছিল জিলে আমার জন্য এই স্ক্রলটা কিনছে, তাই আমার এই স্ক্রলের দাম আর বাড়ানো উচিত হবে না এবং আমাকে চুপচাপ বসে থাকতে হবে। অন্যদিকে নরমাল ফাইটাররা হাসতে হাসতে বলে জিয়াও ক্লাইন এই মিস্টিরিয়াস অ্যালকেমিস্টের সাথে পাঙ্গা নিয়ে নিয়েছে, কারণ এই মিস্টিরিয়াস অ্যালকেমিস্টের পাশে থাকা দাউজাং লেভেলের পাওয়ারফুল ফাইটারও এই বিডের কারণে মন খারাপ করেছে। অন্যদিকে জিলি বলে এটা আমাকে করতে হবে কারণ আমার ভাইয়ের জন্য আমি সবকিছু করতে পারি। অন্যদিকে শিল্ডারটি বলছিল এই স্ক্রলটি এখন থেকে জি ক্লানের। তারপর সেখানে এক এক করে অনেকগুলো আইটেম আসতে থাকে এবং সেই আইটেমগুলো নিলামে উঠতে থাকে। তারপর এভাবে করে সেখানে অনেকগুলো ইনগ্রিডিয়েন্ট নিলাম হতেই থাকে এবং সেখানকার অনেকগুলো ফাইটার সেগুলো নিতে থাকে। তারপর আমরা জিয়ানকে দেখতে পাই যে এইদিকে তাকে একটি বুড্ঢাকে দেখতে পাই। তখন জিয়ান সেই বুড্ঢাকে দেখে অন্যরকম কিছু মনে পড়ে এবং তার পাওয়ার দিয়ে সেই বুড্ঢার অ্যাবিলিটিকে চেক করতে থাকে। কিন্তু সেই বুড্ঢা মিস্টিরিয়াস ফাইটারটি বুঝে যায় যে এই ছেলে আমার পাওয়ার চেক করছে, তাই সে তার পাওয়ার দিয়ে জিয়ানের পাওয়ারকে পিছনের দিকে ফেলে দেয়। এটা দিয়ে জিয়ান তো অবাক হয়ে যায়। তখন জিয়ান বলে এরকম পাওয়ার দাউজাং লেভেলের পাওয়ারফুল ফাইটার ছাড়া হতেই পারে না। কিন্তু তখন একটি স্পেশাল ফুল থেকে অনেকটা এনার্জি মাঝখানে এসে পড়ে, যার ফলে সেই স্টেজের উপর অনেক বড় একটা জিনিস চলে আসে, কিন্তু সেই জিনিসটি ঢাকা ছিল একটি কাপড় দিয়ে। এটা দিয়ে সেখানকার সকল ফাইটার অবাক হয়ে যায় এবং তারা বলছিল এটা আবার কি জিনিস। তখন সেখানে ব্ল্যাক এম্পায়ার সেক্টর লিডার চলে আসে এবং বলে এই নিলাম এখন আমি পরিচালনা করব, কারণ এই অপশনে বাকি যে আইটেমগুলো আছে এই আইটেমগুলো অনেকটা স্ট্রেঞ্জ এবং পাওয়ারফুল, আর যারা এই আইটেমগুলো নিতে চায় তাদের জন্য এটা অনেকটা ইন্টারেস্টিং হবে। এটি বলে হেড সেই জিনিসের উপর থেকে কাপড়কে রিমুভ করে দেয়। তখনই আমরা দেখতে পাই অনেক বড় মনস্টারের কঙ্কাল বা স্কেলেটন। সেই কঙ্কালকে দেখে সেখানকার সকল ফাইটার অনেকটা অবাক হয়ে যায় এবং বলে এটা তো মনস্টারের কঙ্কাল। এটা দেখে জিয়া একটু ভয় পেয়ে যায়। তখন জিয়ান জিয়াকে বলে তোমার আবার কি হলো? তখন জিয়া বলে আমার সাথে কি হচ্ছে আমি জানি না, কিন্তু যখন থেকে এই কঙ্কালটিকে আমি দেখতে পাচ্ছি তখন থেকে আমার কেমন কেমন লাগছে। তখন জিয়ান অবাক হয়ে সে মনস্টারের দিকে তাকায় এবং বলে এটা তো অনেক বড় মনস্টারের কঙ্কাল, আর এই মনস্টারের কঙ্কালের সাথে তোমার কি কোনো রিলেশন আছে? অন্যদিকে হেড বলছিল এই মনস্টারটিকে তখনই মারা হয়েছিল যখন এই মনস্টার লেভেল 7 থেকে 8 এ ব্রেক থ্রু করতে যাচ্ছিল, এবং যখন থেকে এই মনস্টারের কঙ্কাল আমরা পেয়েছি তখন থেকে আমরা এর উপর কোনো এক্সপেরিমেন্ট করিনি, যার ফলে তোমরা এই মনস্টারের মধ্যে থেকে কোর পেয়ে যেতে পারো। এটি শুনে সেখানকার ফাইটাররা অনেকটা এক্সাইটেড হয়ে যায় এবং বলে তাড়াতাড়ি এটা দাম বলো। তখন হেড বলে তোমরা সবাই জানো এই মনস্টারের কোর কতটা ইম্পর্টেন্ট হবে, তাই এই কোর নিয়ে তোমাদের কার কিছু বলতে হবে না। তাই এই মনস্টার কোর যদি কেউ কিনতে চায় তাহলে তার বদলে কিছু দিতে হবে। এটি শুনে সেখানকার অনেক ফাইটারই ভয় পেয়ে যায় এবং বলে এটা আমাদের কোনো কাজে আসবে না, এটি নিয়ে আমাদের কোনো লাভই হবে না। অন্যদিকে জিয়ান সেই কঙ্কালের পাখা থেকে বলে এই কঙ্কাল দিয়ে আমি নিজের জন্য একটা উইং বানাতে পারবো, যার ফলে আমার স্পিড আগের চেয়ে অনেক বেশি বেড়ে যাবে। তখন একজন ফাইটার উঠে দাঁড়ায় এবং বলে এটার বদলে আমি লো আর্থ লেভেলের কমব্যাট স্কিলের স্ক্রল দিতে পারবো। তখন হেড বলে না এটা হবে না। তখন অন্যদিকে ফ্যাংইয়াং দাঁড়িয়ে
দাঁড়িয়ে যায়। তখন ফ্যাংয়াং বলে এটার বদলে আমি অনেক অ্যাডভান্স লেভেলের একটি স্কিল দিতে পারি এবং এই টেকনিকের ফলে ফ্লেমগুলোকে অনেক সহজেই কন্ট্রোল করা যেতে পারে, যার ফলে তুমি যে কোনো ফ্লেমকে নিতে পারবে এবং সেগুলোকে রিফাইন করে তুমি সহজেই ইউজ করতে পারবে। এবং অনেক ফাইটার আছে যাদের অ্যাবিলিটি দিয়ে এবং এই টেকনিক ইউজ করে নিজেরাই ফ্লেম তৈরি করতে পারে এবং এই টেকনিকের স্ক্রলটা কোনোভাবে একটি হ্যাভেনলি ফ্লেমের চেয়ে কম নয়। তখন ফ্যাংয়াং বলে সেক লিডার তাহলে বলুন এটার বদলে কি আপনি এই জিনিসটা আমাকে দিবেন? তখন ব্ল্যাক এম্পারার সিটির হেড বলে আমিও এই টেকনিক অনেকবার প্র্যাকটিস করেছি এবং এই টেকনিক সম্পর্কে ডেমন ফ্লেম ভ্যালির সাথে সাথে আমিও অনেক কিছু জানি। এই টেকনিকটা অনেকটাই ইম্পর্টেন্ট, কিন্তু কোনো ফাইটার যদি এই টেকনিকটা 2-3 বার ইউজ করে ফেলে তাহলে সে মরে যাবে একদম। তাই যদি এই টেকনিকটি আমি নিয়ে নিই তাহলে আমার ব্ল্যাক এম্পারার সেক্টর অনেকগুলো ফাইটার মারাও যেতে পারে। এটা শুনে ফ্যাংয়াং বলে আচ্ছা ঠিক আছে, যদি এরকমই হয়ে থাকে তাহলে আমিও চাই না এই কঙ্কাল। তারপর সেখানকার কোনো ফাইটারই এই জিনিসটার দাম বলছিল না, তখনই জিয়ান দাঁড়িয়ে যায়। তখন জিয়ান বলে আমি এটার বদলে 3টি কমব্যাট স্পিরিট পিল এবং 1টি এম্পারার পিল দিব। তখন ব্ল্যাক এম্পারার সিটির হেড বলেছিল তুমি যদি এটা নিতে চাও তাহলে এটার জন্য একটু রিস্ক নিতে হবে, কিন্তু এই বডি থেকে তুমি এমন কিছু পেয়ে যেতে পারো যার ফলে তোমার অনেকটা প্রফিট হবে। কিন্তু তুমি যদি আমাকে 5টা কমব্যাট স্পিরিট পিল এবং 4টা এম্পারার পিল দাও তাহলে আমি তোমাকে এটি দিয়ে দিব। তখন জিয়ান বলে সেক লিডার আপনি কি ভাবছেন এই পিলগুলো কি সহজে আপনি বানিয়ে নিতে পারবেন? এই পিলগুলো বানানো অতটাও সহজ কাজ না। তাই আমি বলছি এই কঙ্কালের বদলে আমি 3টা কমব্যাট স্পিরিট পিল এবং 2টা এম্পারার পিল দেবো, আপনি কি রাজি আছেন? এটি শুনে নর্মাল ফাইটার বলছিল এই ছেলের মাথা কি ঠিক আছে? এই ছেলে যে 5টি পিল দেবে এই পিলের চেয়ে তো ওই কঙ্কালের দাম তেমন বেশি হবে না, এত পাওয়ারফুল পিলগুলো শুধু অযথা নষ্ট হবে। তখন অন্যজন বলছিল হ্যাঁ ঠিক বলেছো। তখন ব্ল্যাক এম্পারার সেক্টর লিডার বলে আচ্ছা ঠিক আছে আমি তোমাকে এটি দিয়ে দিচ্ছি। তারপর সে ব্ল্যাক এম্পারার সেক্টর হেড এডিশন হাসতে কারণ এই অপশনের কারণে তার অনেক লাভ হচ্ছে। অন্যদিকে জিয়ান মনে মনে বলে এই জেড কঙ্কাল থেকে আমি যে উইং বানাতে পারবো সেই উইং এর মূল্য এই 5 পিলের চেয়ে অনেক বেশি হবে। তারপর ব্ল্যাক এম্পারার সিটির হেড বলে আপনারা অবশ্যই জানেন আমাদের মেইন আইটেম ব্ল্যাক এম্পারার সিটি দ্বারা পরিচালিত হবে। তারপর সেই ফুল থেকে আবার এনার্জি বেরোতে শুরু করে এবং সেই এনার্জি থেকে বের হয়ে আসে একটি জিনিস। তখন ব্ল্যাক এম্পারার সিটির হেড বলে সবাই শুনে রাখেন এটাই হলো আমাদের লাস্ট আইটেম ব্ল্যাক এম্পারার সিটি থেকে, আর এটার নাম হলো বুদ্ধি হার্ট সালাইভা। তখন জিয়ান বলে বুদ্ধি আর সালাইবা এবং এটি শোনার পরপরই সেখানকার সকল ফাইটার অনেক অবাক হয়ে যায়। তারপর ব্ল্যাক এম্পারার সিটি হেড বলে এই জিনিসটা অনেক অনেক বেশি রেয়ার এবং এই জিনিসটা নেওয়ার মেথডটাও অনেকটা ডিফিকাল্ট। তারপর ব্ল্যাক এম্পারার সিটি হেড তার অরা দিয়ে বদিহাট সালাইবার আশেপাশে একটি শিল্ড ক্রিয়েট করে ফেলে এবং সেই শিল্ডটি পুরোপুরি বদিহাট সালাইবাকে ঘিরে ফেলে মানে প্রোটেকশন করার জন্য। তখন ব্ল্যাক এম্পারার সিটি হেড বলে আপনারা যারা যারা এটি নিতে চান তারা অবশ্যই এই শিল্ডের মধ্যে আসবেন এবং এই বদিহাট সালাইবার জন্য যে জিনিসটা দিতে চান সেটি আমাদেরকে দেখাবেন, যেটা ভালো লাগবে তার বদলে আমরা বদিহাট সালাইবা দিয়ে দিব। অন্যদিকে জিয়ানের তো এই আইটেম যে করে হোক নিতেই হবে। তারপর ব্ল্যাক এম্পারার সিটির হেড সেই শিল্ডের মধ্যে চলে যায় এবং সেই জিনিসটা নেওয়ার জন্য প্রথমেই যায় আমাদের জিলি। তারপর জিলি ভেতরে চলে যায় এবং কিছু সময় পর আবার বের হয়ে আসে, কিন্তু জিলির মুখটা অনেকটা মন খারাপ করেছিল, মানে এখানে বুঝতেই পারছেন জিলি এটি নিতে পারেনি। তারপর আবার ফার্স্ট টিলার ভেতরে যায় এবং কিছু সময়ের পর ফার্স্ট টিলারও বের হয়ে আসে। তারপরে সেখানে সেই মিস্ট্রিয়াস বুড্ডাটি ভেতরে যায়। সেই বুড্ডাকে দেখে অন্য ফাইটাররা বলছিল এটা তো আরেকটা দাসবাং লেভেলের ফাইটার, আর এই ফাইটারটাই বা কে? তখন আরেকজন বলছিল এটা তো মনে হচ্ছে ইয়ংশ্যাং। এটা দেখে জিয়ান বলে এখানকার লুকানো সত্য হলো এই ব্ল্যাক এম্পারার সিটির মধ্যে অনেকগুলো টিচার বা ফাইটার আছে এবং এই বুড্ডা মাস্টারকে দেখে আমি বুঝতে পারছি এই শিওর দাসবাং লেভেলে রয়েছে। তারপর ইয়াংশা মানে বুড্ডা সেই শিল্ড থেকে বের হয়ে আসে। তখন অনেকেই বলছিল ইয়াংশা যে আইটেমটি দিয়েছে এটি পছন্দ করা হয়েছে। তখন জিয়ান বলে বুড্ডার আইটেমের চেয়ে আমাকে আরো ভালো জিনিস দিতে হবে এবং জিয়ান উঠে দাঁড়ায়। তখন জিয়ানকে বলে আমি জানি তুমি এই জিনিসটা নিতে পারবে। তারপর জিয়ান তার উইং বের করে সেই শিল্ডের মধ্যে চলে আসে। তখন ব্ল্যাক এম্পারার সিটির হেড যখন জিয়ানকে দেখতে পায় তখন জিয়ানকে বলে আমি আপনার জন্যই ওয়েট করছিলাম। তখন জিয়ান বুদ্ধি লিকুইডের দিকে তাকায় এবং বলে এটা কি বুদ্ধি লিকুইড? তখন ব্ল্যাক এম্পারার সিটির হেড কোনো রিপ্লাই না দিয়ে জিয়ানকে জিজ্ঞেস করে এই জিনিসটার বদলে আপনি আমাকে কি দিবেন? এটি শুনে জিয়ান বলে এই বুদ্ধি লিকুইডের পরিবর্তে আমি হাই গ্রেডের 6 লেভেলের পিল দেবো, যার ফলে যে কোনো ফাইটার 1000 লেভেল ব্রেক করতে পারবে। তখন জিয়ান বোতলটি হেডকে দিয়ে দেয়। তখন হেড যখন এর মুখ খোলে তখন সেই পিল বের হয়ে আসে। এদিকে ব্ল্যাক এম্পারার সিটির হেড একদম অবাক হয়ে যায় এবং বলে এই পিল যে খেয়ে ফেলবে সে সহজে 1000 লেভেল ব্রেক করতে পারবে। তারপর হেড আবার কিছু সময়ের জন্য ভাবতে থাকে এবং জিয়ানকে বলে আপনি একটু ওয়েট করেন, কারণ এই সিক্রেটের পিল সম্পর্কে বাকি হিলারের সাথে আমাকে আলোচনা করতে হবে। এটি শুনে জিয়ান ব্ল্যাক এম্পারার সিটির হেডকে গ্রিট করে এবং বলে আমি অবশ্যই গুড নিউজ শোনার জন্য ওয়েট করব। তারপর জিয়ান সেই শিল্ড থেকে বের হয়ে আসে এবং বাইরে সেই বুটাটি বলছিল এই ছোট্ট বাচ্চা আমার সাথে পাঙ্গা নিবে। তারপর জিয়ান পয়জনগালের দিকে তাকে কিছু একটা বলতে চাচ্ছিল, কিন্তু অন্যদিকে পয়জনগাল জিয়ানকে দেখে অনেকটা মন খারাপ করছিল। তারপর আমরা শিল্ডের মধ্যে দেখতে পাই যেখানে হেড এবং ইল্ডার কিউ আলোচনা করছিল কার পিলটা নেওয়া যেতে পারে। তখন ব্ল্যাক এম্পারার সিটির হেড ইল্ডার কিউকে বলে ইল্ডার কিউ আমাদের জন্য কোনটা নেওয়া সুইটেবল হবে তাড়াতাড়ি বলুন। তখন ইল্ডার কিউ বলে লাইফ রিভার্সাল পিল অনেকটা বেঁচে থাকার জন্য ইম্পর্টেন্ট এবং আরেকটা পিল হচ্ছে যে আপনাকে পুরোপুরি 10 লেভেলে পৌঁছে দিবে।
আসলে এই দুইটি পিলটাই অনেকটা ইম্পর্টেন্ট। তখন ইল্ডার কিউ বলে কিন্তু, এবং এটি বলার পরপরই তারা বের হয়ে আসে। তখন ব্ল্যাক এম্পায়ার সিটির হেড বাইরে এসে বলে, আমরা অনেক আলোচনার পর এই সিদ্ধান্ততে পৌঁছালাম যে এই অকশন হাউসের ফাইনাল ব্যাটেলের মধ্যে উইনার হয়েছে আমাদের মাস্টার ইয়ান শাও। এটি শুনে সে বুড্ডা ফাটা অনেক রেগে যায় এবং বলে এটা কিভাবে সম্ভব। অন্যদিকে এটি শুনে পয়জন গাল অনেক খুশি হয়ে যায় এবং যেও অনেকটা লাফিয়ে ওঠে। অন্যদিকে নর্মাল ফাইটাররা তো অনেক অবাক হয়ে যায় এবং বলছিল এই ইয়াং মাস্টার এখানে এসে এত কম বয়সে এত পাওয়ারফুল জিনিস নিয়ে নিতে পারছে। তারপর ইল্লারকে বুদ্ধি লিকুইডকে নিয়ে জিয়ানের দিকে যেতে শুরু করে। তখন ইল্লারকেও জিয়ানকে বলে, মাস্টার জিয়ান শাও এই জিনিসটা এখন থেকে আপনার। এবং ইল্লারকেও জিয়ানকে এই বুদ্ধি লিকুইড দিতে যাবে, কিন্তু তখনই সেই বুদ্ধা ইল্ডার অ্যাটাক করে দেয় এবং ইল্ডার কিউয়ের হাত থেকে সেই বুদ্ধি লিকুইড কে নিয়ে নেয়। এটি থেকে ব্ল্যাক এম্পায়ার সিটির হেড অনেক রেগে যায় এবং বলে এত বড় সাহস, এবং এটি বলেই তার পাওয়ার রিলিজ করতে শুরু করে। এবং ব্ল্যাক এম্পায়ার সিটির হেড সেই বুড্ডাকে অ্যাটাক করতে যাচ্ছিল এবং বলছিল কি তোমার কিভাবে সাহস হলো এই কাজটি ব্ল্যাক এম্পায়ার সিটির মধ্যে করার। তখন ইনশাও তার ফরমেশন ইউজ করে সেখান থেকে চলে যায়। আর এখানে এপিসোডটি শেষ হয়ে যায়।